হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত এত মুজিজার মাঝে সর্বোত্তম মুজিজা হইল কোরআন। যে কোরআন ১,৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবর উপরে ধীরে ধীরে সময়ে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে দীর্ঘ ২৭ বছর লাগাইয়া কোরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। যে কোরআন ১,৫০০ বছর আগে ছিল ওই কোরআন আজ পর্যন্ত আসেনি না নাই, না চেঞ্জ হয়ে গেছে? একটা জের জবর একটা নক্তার পরিবর্তন হয়েছে না? এই জমিন থেকে যদি কোরআন উঠাইয়া নেওয়া হয়, এই জমিন থেকে যদি কোরআন বিলুপ্ত করা হয়, আমরার জমিনও হাফেজে কোরআন হলে আবার হবহব কোরআন বানানির ক্ষমতা রাখেনি না? না রাখে। সুতরাং এই কোরআন জমিন থেকে বিলুপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। যে কোরআনের দাওয়াত দিতে আমার নবী মক্কার অলিতে গলিতে, আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, নবী যখন রেসালতের দায়িত্ব প্রাপ্ত হইবার আগ পর্যন্ত, অর্থাৎ ওয়াহী নাজিল হওয়ার আগ পর্যন্ত ৪০টা বছর আমার নবী বড় বিশ্বাসী আসলা, নবী বড় আল আমিন আসলা, নবী মিছামাত্তা না, নবীর মাঝে কোনো খেয়ানত দাঁড়িয়ে ছিল না। আমানত তৈলে আমানত জাগাত থাকতো। কিন্তু যেই দিন হেরা গুহায় আমার নবী ধ্যানমগ্ন অবস্থায় জিবরিল আমিন কুরআনুল কারীম নাজিল করলা, ওহী লইয়া আইলা, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন শরীফের প্রথম নাজিলকৃত আয়াত। সুবহানাল্লাহ। দৌড়িয়ে আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরম ডাকিয়া কইন, খাদিজা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার উপরে আসমানি কিতাব নাজিল করিলেইছেন। খাদিজা রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত একজন বান্দা এবং রাসূল। এই দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠাইছেন অন্যান্য পর ধর্ম উপরে ধর্মর উপরে সত্য ধর্ম ইসলামের প্রতিষ্ঠা করার লাগি। যার সাক্ষী আমার আল্লাহ নিজে। আল্লাহ জানাইয়া দেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله وكفى بالله شهيدا سبحان الله। আমি একজন রাসূল প্রেরণ করলাম হেদায়েত দিয়া, সাথে দিলাম একটা সত্য ধর্ম, যেই ধর্ম দ্বারা লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, দুনিয়ার যত অপর ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে এই ধর্মটারে প্রতিষ্ঠা করার লাগি সাক্ষী হিসাবে আমি আল্লাহ একলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী যখন আম্মা জান খাদিজাতুল কুবরারে এই খবরটা দিলাম, এখনো কালেমার দাওয়াত দিছেন না, নবীর হাত মুবারক আম্মা জান খাদিজাতুল কুবরা হাত লাগাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে জিজ্ঞেন, খাদিজা রে, আমি তো তোমার ইসলামের দাওয়াত দিলাম না, তুমি কেন কালেমা পড়লাই? আম্মা জান খাদিজাতুল কুবরা এখন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি মনে করছেন এমনি এমনি আমি আপনার বিয়া করিয়া আমি আপনার বিবি হইছি? 25 বছরের মুহাম্মদ রে 40 বছরের খাদিজায় কি এমনি এমনি বিয়া করছি? আমার নবী মুস্কি আসি দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন আপনার আমার ব্যবসার ম্যানেজার বানাইছিলাম, এদিন আপনার পিছনে গোয়েন্দা লাগাইয়া দিছিলাম যে দেখিস মুহাম্মদে কিতা কিতা করে। সাধারণত নতুন মানুষ খামো রাখলে ফুরান কর্মচারী একলরে মালিকে কইয়া দেন কি আল্লাহ কিস নয়া রাখছি, বেশ কম করেনি, আত লাড়ালাড়ি করেনি, বা কিলা ব্যবসা করে, কোন টাইপে করে, আছে না নিলা? আম্মা জান খাদিজাতুল কুবরা কইন, আমিও কিন্তু আপনার পিছনে গোয়েন্দা লাগাইয়া দিছিলাম। আমার গোয়েন্দায় প্রতি মুহূর্তে খবর দিত, খাদিজা গো, এমন এক ম্যানেজার বানাইয়া দিছ গো খাদিজা, দুনিয়ার কোনো বন্দর লাগে না, কোনো শহর লাগে না, কোনো বাজার লাগে না, যেই জায়গার তাবু গাড়ইন পঙ্গপালর লাখান মানসে আইয়া সদাই খরিদ করিয়া লইয়া যায়। ও খাদিজা, আমরা যখন মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতাম, উত্তপ্ত রৌদ্রের
প্রখরতায় রৌদ্রের তাপে আমরার গার মাঝে ফুসকা পড়ার অবস্থা হইতো, কিন্তু আমরা নজর করিয়া দেখতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন রৌদ্রর বায়া ঠিয়ে যাইতা, আসমানোর এক খণ্ড মেঘর টুকরায় তান্ডে ছায়া দিত। খাদিজা, মরুভূমির পাথরের উপর দিয়া যখন আমরা ঠিয়ে যাইতাম, ছোট্ট ছোট্ট পাথর, ধারালো পাথর আমরার ফাওয়ার মাঝে আঘাত করতো, ফাওয়া বড় ব্যথা পাইতাম। কিন্তু আমরা দেখতাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাথরের উপর দিয়া দিব্যা ঠিয়া যাইরা, আমরার মনো প্রশ্ন জাগতো, আমরার ফাওয়া ব্যথা পাইতেন কি তান ফাওয়া ব্যথা পাইন না? পরক করিয়া দেখতাম যেই পাথর মোহাম্মদ আমিনে কদম রাখতা, এই পাথরটা তুলার লাখান নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ, এই পাথরটা তুলার লাখান নরম হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি আপনারে আমি শাদী করছি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, আমার নবীর বয়স 40 আর আম্মা জানোর বয়স 55। 15 বছরের ব্যবধান আছে না? 55 বছরের বয়স্ক আম্মা জান নবী যখন হেরা গুহায় জবলে নূরে ধ্যানমগ্ন থাকতাম, যারা হাজি সাহেব হল হজ গেছেন দেখিয়াইছেন কত উচ্চা পাহাড়, জোয়ান মানুষ উঠতে ডরাইন, ও পাহাড় আম্মা জান খাদিজাতুল কুবরায় সকাল বিকাল 2 বার আমার নবীর লাগি নাস্তা লইয়া যাইতা। মর্যাদা এমনে পারছেনি যেই খাদিজার ইন্তেকালের সময় নবী মাতার শিয়রে দাঁড়াইয়া কইল, খাদিজা, মক্কায় যদি তুমি আমার আশ্রয় না দিতাই রে খাদিজা, এই মক্কার জমিনও আব্দুল্লাহর বেটা মুহাম্মদর আশ্রয় আসিল না। তোমার লক্ষ লক্ষ টাকা যদি ইসলামের রাস্তায় ব্যয় না করতাই, এত তাড়াতাড়ি ইসলাম প্রচার করা আমার পক্ষে সম্ভব হইত না। খাদিজা রে, আজকে জীবনের অন্তিম মুহূর্তে আমার কাছে তোমার কিচ্ছু চাওয়ার আসেনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবী জীবনে আমার কোনো চাওয়ার নাই গো নবী, কারণ আমি খাদিজা যে 4টা জিনিস পাইছি, দুনিয়ায় আর কোন রমণী এই 4টা জিনিস পাইছুন না। নবী আমার আশ্চর্যই যেন, খাদিজা, দুনিয়াবী জিন্দেগীত কি 4টা জিনিস তুমি পাইলাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার জিন্দেগীর প্রথম পাওয়া আমি রাহমাতুল লিল আলামিন নবীর বিবি হইতাম পারছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতুর মহিলা আগলার সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমার মা হইতাম পারছি। 3 নম্বর পাওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতের জীবনের প্রথম মুসলমান। 4 নম্বর পাওয়া গো নবী, আমি খাদিজা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম পাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আমার আর কোনো চাওয়া নাই গো নবী, তবে আমি খাদিজার ইন্তেকালের বাদে 3টা জিনিস চাইমু, আপনি দিবানি। নবী কেমন? খাদিজা, তোমার লক্ষ লক্ষ টাকা আমি ইসলামের রাস্তায় ব্যয় করছি রে খাদিজা, আর 3টা জিনিস মাত্র চাইবাই, খাও তুমি কিতা চাও? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের সময় আপনি আবার কিনারাত থাকবা, আমার মাথা আপনার উরু মুবারকের উপরে রাখবা, আপনার জবান দিয়া আমি খাদিজারে পড়াইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমতুর নবী, মায়ার নবী, উম্মতুর কান্ডারি নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী মুবারক যে মহিলা ইন্তেকাল করছেন, এন কম ভাগ্যবতী মহিলা মনে করেননি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাওয়া, আমার ইন্তেকালের বাদে দুনিয়ার কোনো সাধারণ কাপড় আমার শরীরে লাগাইবা না, আপনার একটা জুব্বা মুবারক লাগাইয়া আপনার নিজ হাতে আমার কবর নামাইবা। নবীরা কেমন? খাদিজা রে, আমি নবীকে এত গরিব হইলাম,
তোমার লাগি নয়া এখন কাপড় কিনিয়া দিতাম পারতাম নাই। খাদিজাতুল কুবরা ডাকিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার কাপড় ওর আমার দরকার নাই। ও নবী, আপনি ওয়াজ করছেন মানুষের লাশ যখন কবর রাখা হইব, কবরের দুই মাটি এমন চাপা মারব, ডাইন দিকের মাটি বাম দিকে যাইব, বাম দিকের মাটি ডাইন দিকে যাইব, গোস্ত আর হাড় মশা বানাই লইব। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজারে আপনার শরীর মুবারকের জুব্বা লাগাইয়া যদি আপনি কবর রাখেন, দুনিয়ায় এমন কোন কবরের সাহস নাই আমি খাদিজারে চাপা দে। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর সওয়াব, আমি খাদিজারে মাটির কবরস্থ করার বাদে যখন মানুষগুলা ছাটাই বিছাইয়া পাথর বিছাইয়া যখন মাটি দিয়া কপাটটা বন্ধ করিয়া 40 কদম দূরে যাইব, আপনি কিন্তু আমার কবরের কিনারাত থেকে যাইবা না, আমার কবরের কিনারাত দাঁড়াই থাকবা ততক্ষণ যতক্ষণ মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমি না দিমু। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। নবী আমার নিজের জুব্বা মুবারক দিয়া গোসল করাইয়া জুব্বা মুবারক পড়াইয়া জানাজা দিয়া খবর নামানির বাদে মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, 40 কদম দূরে সাহাবায়ে কেরাম গিয়া দাঁড়াই রইছেন। নবীরে ডাকার সাহস নাই, নবী উঠিয়া ইউকা ইলা হওয়ার মতন কোনো সাহাবীর দুঃসাহস নাই, সব 40 কদম দূরে গিয়া দাঁড়াই রইছেন। নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারাত দাঁড়াইয়া আম্মা জান খাদিজাতুল কুবরার জীবনের অতীত কথা স্মৃতিগুলা মনে করিয়া নবী চক্ষুর পানি সারি সারি খান্দইন। খাদিজা রে, মক্কায় যেদিন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদর আশ্রয় আসিল না, তোমার আশ্রয়ে থাকিয়া তোমার সম্পদ খরচ করিয়া আমি ইসলামের রাস্তায় ব্যয় করছি। ও খাদিজা, আজকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে ছাড়িয়া চিরজীবন লাগি দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় গেলায়। নবী খাদিজার স্মৃতি মনে করিয়া খান্দইন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জিবরিল আমিনকে ডাকতেন, জিবরিল তাড়াতাড়ি যা রে, আমার বন্ধুরে সালাম দে, খাদিজার কবরের কিনারাত খাটতে নিষেধ দে, বাড়িতে যাইতে খাও ফাতেমায় মা মা হইয়া চিৎকার করি খান্দিরা, মেয়েগুলা মা মা হইয়া খান্দিরা, বন্ধুরে খানতে নিষেধ দেয়। ভয় নাই, ভয় নাই, মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিলাইমু। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই শুনছই না আমার নবীর উপরে সালাতের দায়িত্ব আইছে, আমার নবীর উপরে ওহী নাজিল হয়ে গেছে, সর্বপ্রথম কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়।